সাল 2019 একটা ঈদের পর আমার চাচার কাছ থেকে 19 টাকা দিয়ে আমি 1 জিবি ইন্টারনেট কিনি। তারপরে চাওয়ালার দোকানে বসে থেকে অতিরিক্ত মিষ্টিওয়ালা কনডেন্স মিল্ক দিয়ে চা খাওয়ার সময় আমার চাচাতো ভাই আমার মোবাইলটা নেয়, লাভা আইরিস 800। সেই মোবাইলটা নিয়ে ইউটিউবে কিছুক্ষণ এদিক ওদিক করার পর আমাকে একটা জিনিস বের করে আমার হাতে দেয়। সেই জিনিসটা হচ্ছে কি, ডেথ নোট। ইয়েস, চাওয়ালার দোকানটা রাস্তার পাশে, এই জন্য সেইখানে আমাকে যখন বের করে দেয় আমি কথাগুলো ঠিক মতন শুনতে পারছিলাম না। তারপরে আমি বাসায় আসি, সন্ধ্যা পারবে, রাত হয়ে যায়। তারপরে আমি আঙ্গিনা তো চেনেন তাই না, যেখান দিয়ে আকাশ দেখা যায়, গ্রামের বাড়িতে এরকম হয়। তো সেইখানে আমি দড়ির খাটের উপর বসে এইভাবে শুয়ে থেকে আমি দেখছিলাম আকাশে তারা, আর সামনে আমার মোবাইল নিয়ে বসে থেকে দেখছিলাম ডেথ নোটের এপিসোড 1। তার আগে আমি হিন্দি সিনেমা দেখতাম, অবিয়ন্দা কাপুর কার্টুন দেখতাম, মোটু পাতলু দেখতাম, বেনটেন দেখতাম। ডেথ নোটের মতো একটা মাল আমি আজ পর্যন্ত জীবনে কখনো, সেই দিন পর্যন্ত কখনো দেখিনি। সেইটা দেখে আমি এক্সাইটমেন্ট আমার ভাইকে বললাম, আরে ভাই তুমি কি বের করে দিলে, আমার তো অনেক ভালো লেগে গেছে। তো ভাই বললো, ওয়েট কর, আরো কিছু এপিসোড যেতে। এই ঠিক আছে। তারপরে শুরু হয়ে গেল আমার স্ট্রাগল, কারণ চাচাতো ভাইয়াদেরকে ঢাকা, তারা চলে গেল ঢাকা। এখন তারপরে আমি যখন এপিসোড 2টা দেখবো, বেটা আমি আর এপিসোড 2 খুঁজে পাই না, ইংলিশ থাম আসে। আর আমি তখন অ্যানিমে প্রথম দেখা শুরু করি, আর আমি তো ইংরেজি বুঝতাম না। আমি 0.75 স্পিড দিয়ে দেখতাম। আর আমার লাভা আইডিস 870 মোবাইল হচ্ছে এতই খাফালতো, 870 দিলে কথাগুলো হয়। তারপরের যে এপিসোডগুলো আমি দেখেছি ভাই, কি আর বলবো, এপিসোড খুঁজে পাই না। যে এপিসোডগুলো খুঁজে পাই, কিছু এপিসোড আজকে হচ্ছে হাফ স্ক্রিন না, তো স্ক্রিনের 3 হাতের বা স্ক্রিনের এক কোনায় অ্যানিমেটুকু দেখা যায়। আর কিছু এপিসোড আমি দেখেছি রিয়াকশন ভিডিও, স্ক্রিনে সেই লোক আর অপ্যাসিটি একটু কম করে দিয়ে স্ক্রিনের একটা কোনায় ছোট্ট করে সেই ডেথ নোটের এপিসোড চলতো। কথাগুলো তো একেও কিছু বুঝতে পারতাম না, এমনিতেও আমি তখন ইংরেজি ঠিক মতন বুঝতাম না বেড়া। আর তার উপরে ওই রিয়াকশন দিচ্ছে, ওর রিয়াকশন আমি হাউ শুনবো নাকি আমি অ্যানিমের কথাগুলো শুনবো। তো এইরকম করে ওই রকম করে প্রায় 2019 সাল লেগে গেছে আমার ওই অ্যানিমেটা দেখতে। কোরবানির ঈদ নাকি রোজার ঈদ সেটা মনে নেই, প্রায় আমার 3-4 মাসের মতো অনেক দিন লেগে গেছে। আর আমি অ্যানিমেগুলো তো দেখতাম এমবি কিনে, 144 পিতে 240 পিতে রেজলিউশন, এত লো কোয়ালিটিতে আমি দেখতাম। তাও আবার সেগুলো রিয়াকশন ভিডিও, তার এক কোনায় ওই এপিসোড চলতো। এইভাবে আমি দেখতে শেষ করেছি। 37 নাম্বার এপিসোড দেখার পর বেটা কি আর বলবো, আমার যা ফিলিংস ছিল, আমি তখন বলে ছিল চাচাতো ভাইকে ফোন দিয়ে বলি, কিন্তু আমার চাচাতো ভাই আর সবসময় মুড ভালো থাকে না। তাই তো কি দেখিয়ে দিয়েছো আমার তো এপিসোড দেখার পর আমার যে ফিলিংস, এই ফিলিংস রাখার আমি জায়গা পাচ্ছিলাম। তা ভাই নাইট আগে আমি মইরা শেষ, ভাই কি বলবো, একদম এই ফিলিংসটা এখন আমার নস্টালজিক যাই হোক, এখনো ফিল হচ্ছে। আমি সেই ফিলিংসটা মনে করলে আমার সেই ফিলিংসটা এখন ফিল হচ্ছে ভাই, অন্যরকম একটা ফিলিংস ছিল। কিন্তু ফিলিংসটা আমি সম্পূর্ণ এনজয় করতে পারিনি, কেননা আমি যখন ওই 37টা এপিসোড দেখার আগের এপিসোডগুলো দেখছিলাম, এপিসোড প্রায় 19-20, সেই সময় আমি এপিসোড 37-এ লাস্টে গিয়ে দেখে ফেলেছি যে লাইক একদম শেষ। তাই এখন অজানাও শেষ। তারপরেও আমার লাইফে বলে যাম খারাপ লাগছে। বেল এবং কিরার মাঝখানে যদি আমাকে চুজ করতে হয়, অবভিয়াসলি কিরা। আমি এই পর্যন্ত শুধু আমার ওই এক্সপেরিয়েন্সের কথা বললাম, আমি কীভাবে ডেথ নোট দেখছি সেটা বললাম। কিন্তু এই এই ভিডিওর পয়েন্টটা কি, আমি ভিডিও বানাচ্ছি কেন? আমি জানি কেউ এই ভিডিও দেখে না, এই ভিডিওতে 0 ভিউজ। আমার অ্যানিমে দেখার স্ট্রাগল ভাই একটা ইতিহাস। আমি যত স্ট্রাগল করে অ্যানিমে দেখছি, তো এটা তো শুধু ডেথ নোটের কথা গেল। ডেথ নোট আমি রিয়াকশন ভিডিওতে উপরে হাফ স্ক্রিনে দেখছি। তারপরে যে অ্যানিমে ইরেজড অ্যানিমেতে ভাই আমি কীভাবে দেখছি কি বলবো। বলা যায় ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট পসিবল ওয়ে টু ওয়াচ অ্যানিমে। এরকম ওয়েতে আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান ওয়াচড অ্যানিমে। হ্যাঁ, কেউ দেখেছে, দেখলে জানাবেন। আর স্টিল ডেথ নোট ওয়ান অফ মাই ফেভারিট অ্যানিমে, ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমে। ওয়ান অফ দ্য কেন বলছি, সেই তখন থেকে আজ পর্যন্ত 412টা অ্যানিমে দেখার পর একটা অ্যানিমেকে ফেভারিট বা বেস্ট বলা ইম্পসিবল, সম্ভবই না। তার মধ্যে ওয়ান পিস দেখছি, ফেরি টেল, নারুটো, যতগুলো অ্যানিমে দেখার মতন আছে সব অ্যানিমে দেখে ফেলাইছি, 412টা। তো ফেভারিট অ্যানিমেরও আমার অভাব নাই, 412টা ফুল অ্যানিমে দেখেছি। এরকম না আছে 7 Deadly Sins 1, 7 Deadly Sins সিজন 2, 7 Deadly Sins সিজন 3 হচ্ছে 3 নম্বর, এরকম না। সব সিজনগুলো একটা, একদম লাস্ট সিজন লাস্ট এপিসোড দেখার পর আমি সেই অ্যানিমের নামটা এই খাতায় তুলেছি। একদম 412টা এভাবে হয়েছে। শুধু অ্যানিমে সিরিজ, অ্যানিমে মুভিটা আলাদা, অ্যানিমে মুভি ওই রকম 150টা মতো হয়েছে। পুরো 2019 সালে তো আমি শুধুমাত্র হচ্ছে ওই ডেথ নোটই দেখেছিলাম, ডেথ নোট, ওয়ান পাঞ্চ ম্যান, ইরেজড, এই কয়টা। শুরু হয়েছিল অ্যাকচুয়ালি 2020 সালের এপ্রিলের পর থেকে, এরকম সময় থেকে।
আমার অ্যানিমে দেখার অ্যাডভেঞ্চার একটা অ্যানিমে সিরিজের মতো এপিসোড আকারে তৈরি করা যাবে, এরকম অ্যাডভেঞ্চার আমার। আর অত আগে ওইভাবে দেখার কারণে যে সিরিয়াল শুরু করে দেখছি, আবার ওই কথাও ঠিকভাবে শুনতে পাইনি, রিয়াকশন ভিডিও দেখছি, ওই বেড়া হাউ হাউ করতেছে, বলবো হাউ হাউ শুনবো না অ্যানিমে দেখবো, ঠিক মনে নাই আমার অ্যানিমেটা। কিন্তু আমার অ্যানিমেটার মেন প্লট টুইস্টগুলো ঠিকই মনে আছে, কে কে বেঁচে থাকে, কে কে মরে যায়। মেজর স্পয়লারগুলো আমি পেয়ে গেছি। মেজর স্পয়লার নিয়ে অ্যানিমেটা যেরকম, আমার এখন যদি এরপরকে রিওয়াচ করতে চাই ওই একই রকমই হবে। আমি কারেন্টলি 7 ডেডলি সিলসের সিজন 2 এপিসোড 15 পর্যন্ত রিওয়াচ করছি। আমি এখন 7 ডেডলি সিলসটা রিওয়াচ করছি। ডেথ নোটটা 2019 সালে দেখার পর 2020-এর লাস্টের দিকে আমি আবার রিওয়াচ করতে লেগেছিলাম। 7টা এপিসোড রিওয়াচ করার পর আমি আর দেখিনি। এখন থার্ড টাইম আমি রিওয়াচ করবো, একদম এপিসোড 1 থেকে আবার 37 পর্যন্ত প্ল্যান আছে। এই 7 ডেডলি সিলসটা শেষ করি, তারপরে মেবি আমি এই ডেথ নোটটা রিওয়াচ করবো। ডেথ নোট আমি এমনিতেও তখন 244p রেজলিউশনে দেখছি, আর তাও 244p রেজলিউশন ফুল স্ক্রিন হলে একরকম কথা ছিল। সেই স্ক্রিনের অর্ধেকে যায় দেখছি। তারপর আবার সাউন্ড কোয়ালিটিও ঠিক ছিল না। এখন আমি আবার 180p-তে একদম হাই কোয়ালিটি ফুল এইচডিতে দেখবো। দেখা উচিত, দেখবো না তো দেখা উচিত আমার। ডেথ নোট ইজ ট্রুলি এ মাস্টারপিস। ওয়ান পিস। ও হ্যাঁ, ডেথ নোটের আবার রিক্যাপ মুভিও আছে, 2টা মুভি আছে, মুভি বা স্পেশাল এপিসোড বলা যায়, 1.5 ঘন্টার মতো। সেইগুলোতে এই ফুল ডেথ নোটের যে কাহিনীটা, সেই কাহিনীটা তুলে ধরা হয়েছে। আমি সেটাও দেখেছি 2020 সালে। আমার তাও মনে নাই। আমার এখন দেখাই লাগবে ডেথ নোট ওয়ান্স এগেইন।